জ্বালানি সংকট নিয়ে আমরা অনেক কিছু দেখছি এবং অনেক কিছু শুনছি। যা দেখছি এবং যা শুনছি তার মধ্যে একটা ফারাক মনে হচ্ছে সাধারণ নাগরিক বা সাংবাদিক হিসেবে। যেমন মাননীয় মন্ত্রী মহোদয় বারবারই সংসদে বলছেন কোনো সংকট নাই, পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, নিয়ন্ত্রণে আছে। আর যারা গ্রাহক তারা বলছেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন, আগের চেয়ে পরিস্থিতি একটু উন্নতি হয়েছে, তারা তেল পাচ্ছেন না। ফলে আপনারা আপনার দলের যারা সংসদে আছেন বা আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতি পর্যবেক্ষণ করেন, জ্বালানি সংকট নিয়ে আসলে হচ্ছেটাকে আসলে কি সংকট আছে বলে মনে করেন? থাকারই কথা, কারণ পৃথিবীর সব দেশের সংকট আছে, আমরা এটি স্বীকার করছি না কেন? এবং এই সংকটের জন্য কোনোভাবেই তো আমাদের সরকার বা আমাদের কোনো স্টেক হোল্ডাররা দায়ী হওয়ার কথা না। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আজকের আলোচনার দুজন সিনিয়র আলোচক উপস্থিত, তাদেরকে ধন্যবাদ জানাই। জ্বালানি সংকট এই ইরানে আমেরিকার আগ্রাসনের পর থেকে এই সংকটটা আস্তে আস্তে ঘনীভূত হয়েছে এবং সরকারও তখন মাত্র 12ই মার্চ দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংকটটা চলে আসছে। এখানে দেখেন আপনার বক্তব্যের মধ্যে তিনটা অংশ, একটা গভর্নমেন্টের কাছ থেকে পরিচালনা বা দেখেন, দ্বিতীয়ত মাঝে সাপ্লাই চেনের একটা বিষয় আছে এবং 3 নম্বর হচ্ছে গ্রাহক। আপনি যদি 3 জায়গা থেকে দেখেন, সরকারের পক্ষ থেকে সবসময় আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে যে কোনো ধরনের সংকট নাই, আপনারা শুধুমাত্র হচ্ছে স্বাভাবিক যেটা আছে 2 মাস 3 মাসের আপনার হচ্ছে পূরণ আছে, এই ধরনের নানান ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। আবার গ্রাহকরা দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে পেট্রোল পাম্পে গেলে আসলেই দেখতেছে যে সেখানে আসলে তেল নাই, কিংবা হচ্ছে যে লেখা আছে ওখানে সাইনবোর্ড যে পাম্পের তেল শেষ, নানা ধরনের বিষয়। ফলে যেটা হচ্ছে যে এটা গ্রাহকদের মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক তৈরি করছে। মূল যেই জায়গাটা, কাজের যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা দেখছি কিন্তু নিয়মিতই অলমোস্ট প্রতিদিনই নানা অভিযানে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার উদ্ধার হচ্ছে, তেল উদ্ধার হচ্ছে নানা ধরনের পাম্পের ভিতর থেকে, অনেক সময় নানা জায়গার থেকে। এখন বিষয়টা হচ্ছে এই যে মাঝে যারা পুরো পেট্রোল পাম্পের যারা মালিক থেকে যারা এটার শেয়ার আছে, আপনি জানেন যে পেট্রোল পাম্পের মালিক যারা হন কিংবা মালিক থাকেন, এই মালিকরা কিন্তু কখনো পরিবর্তন হয় না। এরা হচ্ছে যখন যে গভর্নমেন্ট পরিবর্তন হয়, গভর্নমেন্টের স্টেক হোল্ডারদের সাথে একটা গুড রিলেশন রেখে মূলত এই ব্যবসাটা করেন। কারণ এই পেট্রোল পাম্পের একটা লাইসেন্স করা বা এটা পরিচালনা করা আপনার আমার মতন স্বাভাবিক একজন ব্যবসায়ী চাইলেই ব্যবসাটা করতে পারেন না। এটা অবশ্যই একটা পলিটিক্যাল ব্যাকআপের মাধ্যমে মূলত এই ব্যবসাটা করে থাকে। তাহলে যেটা হচ্ছে যে এই যে গভর্নমেন্টটা যে আসলো, আসার পরে আপনি এখন পর্যন্ত অনেক জায়গায় দেখছেন যে তেল উদ্ধার হয়েছে, এখন পর্যন্ত 2-1টা পেট্রোল পাম্পের লাইসেন্স স্থগিত করছে, সেটা আমরা শুনিনি। তার মানে হচ্ছে যে আপনি তার শাস্তি কতটুকু দিচ্ছেন এটার একটা বিষয় আছে। দ্বিতীয়ত তারা হচ্ছে এক ধরনের জিম্মি করতেছে। এখন বলতে পারেন যে এই 17 বছর তো এই ব্যবসায়ীরা হচ্ছে আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল। ফলে দুটেই হতে পারে, একটা হতে পারে তারা আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিল, গভর্নমেন্ট যেহেতু একটু নাজুক হবে তত গভর্নমেন্ট ওই তাদের সাথে হচ্ছে আপনার অ্যালায়েন্স করবে। আবার এটার বিপরীত হইতে পারে যে বিএনপির হচ্ছে যারা এই ব্যবসার সাথে জড়িত, বিএনপির যেসব মন্ত্রী এমপিরা বা এটার সাথে এই সংশ্লিষ্টতার সাথে, তারা চিন্তা করতে পারেন যে 17 বছর তো না খেয়েছিলাম, এখন আমাদের একটা সুযোগ আসছে। তাহলে এই সমস্যাটা তো বৈশ্বিক সমস্যা। না, আমি আপনাকে যেটা শেষ করতেছি যে সেই জায়গা থেকেও তাদের এইটা কিন্তু একটা সুযোগ থাকতে পারে। কারণ আপনি হচ্ছে যে একটা গভর্নমেন্ট, বিএনপি তার ইতিহাসে সবচেয়ে বেশি মেজরিটি নিয়ে এবার এককভাবে ক্ষমতায় আসছে। ফলে এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা, কারণ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির প্রথম সমালোচনায় ছিল যেটা নির্বাচিত সরকার না, তারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, ওইটা ভাঙতেছে না। তাহলে এখন তো সম্পূর্ণ সর্বোচ্চ, মানে তাদের ইতিহাসে সর্বোচ্চ সমর্থনীয় মানে সরকার গঠন করছে। তাহলে এই সিন্ডিকেট কেন তারা দ্রুত আপনি করতে পারতেছে না? যারা হচ্ছে এই মজুদ করতেছে তাদেরকে আপনি কেন শাস্তির আওতায় আনতেছেন? নাকি আপনি কাকে শাস্তি দিতে গেলে সাথে সাথে মন্ত্রীর ফোন চলে আসে কিনা, এটার একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।